না আপনি যেটা বলছেন আমি নাম করেই বলছি, আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উক্তিটাকে বলছেন। তো উনি কি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আমি বাকি কাউকে মানি না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আমারও নেত্রী, আমি বাকি কাউকে মানি না। এটা অসুবিধা কি আছে? There is no dispute. মমতা ব্যানার্জি ইজ আ লিডার। আর কল্যাণ ব্যানার্জি যা বলেছে ঠিকই বলেছে, তাতে অসুবিধা কি আছে? আর উনি যদি আমার বিরুদ্ধে কথা বলেন, ইট প্রুভস দ্যাট দেয়ার ইজ নো হাই কমান্ড কালচার ইন তৃণমূল লাইক কংগ্রেস। তো আমাদের জন্য ভালোই, গণতন্ত্র থাকলে তো মানুষ কথা বলবে। তো কল্যাণ ব্যানার্জি যদি বলে থাকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমিও তো বলছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ডিসপিউট কোথায়? এখানে দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। সেলফ টেস্ট যেগুলো আছে, সেলফ টেস্ট রেকর্ডেড হয় না। আমি সেলফ টেস্টের উপর জোর দিয়েছি। এর একটা সাইন্টিফিক কারণ রয়েছে। সাইন্টিফিক কারণ কি? আরটিপিসিআর যখন আমি করাই, আমি সকালে করালে আস্তে আস্তে আমার কাছে রিপোর্ট রাত হয়ে যায়। তো আমি যদি সকাল 8টায় টেস্ট করি, আমি রাত্রি 10টায় রিপোর্ট পাবো। কোনো কোনো সময় 24 ঘন্টার বেশিও সময় লাগে। ততক্ষণে যেহেতু ওমিক্রনটা বেশি ট্রান্সমিসেবল এবং ইনফেকশিয়াস, এটা তাড়াতাড়ি স্প্রেড হচ্ছে। সেই কারণে সাইন্টিফিক্যালি আমরা এটা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমরা রিভিউ করেছিলাম প্রশাসনিক বৈঠকে, যে আমরা সেলফ টেস্টের উপর বেশি জোর দেবো। সেলফ টেস্টে আপনি রেজাল্টটা 10 মিনিটের মধ্যে পান। আমরা সেলফ টেস্ট নিজেরা, পঞ্চায়েত হোক, আমি নিজে এমপি হিসেবে কিছু কিনেছি, এমএলএরা কিনেছে, ব্লক সভাপতিরা কিনেছে, জেলা পরিষদ মেম্বাররা কিনেছে। যেদিনকে 50,000 টেস্ট হয়েছিল, সেখানে অ্যান্টিজেন আর আরটিপিসিআর মিলে প্রায় 20,000 টেস্ট হয়েছিল। আর সেলফ টেস্টিং কিটে আমরা টেস্ট করেছিলাম প্রায় 33,000, সব মিলিয়ে 53,000 টেস্ট হয়েছিল। সেলফ টেস্ট কিট ধরুন আপনি একটা ওষুধের দোকান থেকে কিনে গিয়ে আপনার বাড়িতে টেস্ট করছে, সেটা সরকারের কাছে তথ্য যাচ্ছে না। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। না, করা উচিত, এগুলো কঠোরভাবে দমন করা উচিত এবং আমি মনে করি যে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। যদি কেউ নিজেকে ভাবে এবং দলের ঊর্ধ্বে উঠে নিজের স্বার্থ চরিতার্থ করতে দলকে কালিমালিপ্ত করে, কঠোর ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা উচিত। সে যত বড়ই নেতা, ছোট বড় মাঝারি এসব দেখে লাভ, মানুষের ঊর্ধ্বে কিচ্ছু নেই। আস্তে আস্তে হবে। আপনারা দেখেছেন পজিটিভিটি রেট অনেক কমেছে, প্রায় যেখানে 42% ছিল সেখান থেকে 20%-এ নেমেছে। 18-19% কালকে আমি দেখছি। তেমন ছাড়া 1%-এ নেমেছে। গ্র্যাজুয়ালি স্লোলি হবে, আস্তে আস্তে নামবে। এখন কোনো বৈঠক হবে না, যেহেতু আমি এখানে আছি, আমাকে কয়েকদিন থাকতে হবে, আমি সেই জন্য কোনো বৈঠক করবো। আমি একদিনের জন্য কলকাতায় ফিরবো, আমার কিছু নির্দিষ্ট কর্মসূচি আছে, তখন আমি আবার কয়েকদিন সরি आप लोग कुछ और ये मेरा जो कॉन्स्टिट्यूएंसी है, मैं बता रहा हूँ, मेरा जो कॉन्स्टिट्यूएंसी है वहाँ पे मैंने कोविड टेस्टिंग बढ़ाई थी। तो ये पूछे कि ये हेल्थ जो बुलेटिन है गवर्नमेंट का, वहाँ पे रिफ्लेक्शन क्यों नहीं आ रहा? तो मैंने इनको ये कहा कि यहाँ पे जो टेस्टिंग मैंने बढ़ाया है उसमें 60% टेस्ट हम लोग सेल्फ टेस्ट किया है, और सेल्फ टेस्ट का रिफ्लेक्शन नहीं होता है। और जो पॉजिटिविटी रेट बंगाल में था दैट इज स्लोली एंड ग्रेजुअली गोइंग डाउन। मेरा कॉन्स्टिट्यूएंसी में 10 दिन 15 दिन पहले पॉजिटिविटी रेट था 24%, वो 1% पे आके कल रुका है। दैट इज द ओनली थिंग आई एम सेइंग। ঠিক है না, আপনি যেটা বলছেন আমি নাম করেই বলছি, আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উক্তিটাকে বলছেন। তো উনি কি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আমি বাকি কাউকে মানি না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আমারও নেত্রী, আমি বাকি কাউকে মানি না। এটা অসুবিধা কি আছে? দেয়ার ইজ নো ডিসপিউট। মমতা ব্যানার্জি ইজ আ লিডার। আর কল্যাণ ব্যানার্জি যা বলেছে ঠিকই বলেছে, তাতে অসুবিধা কি আছে? আর উনি যদি আমার বিরুদ্ধে কথা বলেন, ইট প্রুভস দ্যাট দেয়ার ইজ নো হাই কমান্ড কালচার ইন তৃণমূল লাইক কংগ্রেস। তো আমাদের জন্য ভালোই, গণতন্ত্র থাকলে তো মানুষ কথা বলবে। তো কল্যাণ ব্যানার্জি যদি বলে থাকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমিও তো বলছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ডিসপিউট কোথায়? এখানে দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। সেলফ টেস্ট যেগুলো আছে, সেলফ টেস্ট রেকর্ডেড হয় না। আমি সেলফ টেস্টের উপর জোর দিয়েছি। এর একটা সাইন্টিফিক কারণ রয়েছে। সাইন্টিফিক কারণ কি? আরটিপিসিআর যখন আমি করাই, আমি সকালে করালে আস্তে আস্তে আমার কাছে রিপোর্ট রাত হয়ে যায়। তো আমি যদি সকাল 8টায় টেস্ট করি, আমি রাত্রি 10টায় রিপোর্ট পাবো। কোনো কোনো সময় 24 ঘন্টার বেশিও সময় লাগে। ততক্ষণে যেহেতু ওমিক্রনটা বেশি ট্রান্সমিসেবল এবং ইনফেকশিয়াস, এটা তাড়াতাড়ি স্প্রেড হচ্ছে। সেই কারণে সাইন্টিফিক্যালি আমরা এটা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমরা রিভিউ করেছিলাম প্রশাসনিক বৈঠকে, যে আমরা সেলফ টেস্টের উপর বেশি জোর দেবো। সেলফ টেস্টে আপনি রেজাল্টটা 10 মিনিটের মধ্যে পান। আমরা সেলফ টেস্ট নিজেরা, পঞ্চায়েত হোক, আমি নিজে এমপি হিসেবে কিছু কিনেছি, এমএলএরা কিনেছে, ব্লক সভাপতিরা কিনেছে, জেলা পরিষদ মেম্বাররা কিনেছে। যেদিনকে 50,000 টেস্ট হয়েছিল, সেখানে অ্যান্টিজেন আর আরটিপিসিআর মিলে প্রায় 20,000 টেস্ট হয়েছিল।
আর সেলফ টেস্টিং কিটে আমরা টেস্ট করেছিলাম প্রায় 43,000, সব মিলিয়ে 53,000 টেস্ট হয়েছে। সেলফ টেস্ট কিট ধরুন আপনি একটা ওষুধের দোকান থেকে কিনে নিয়ে গিয়ে আপনার বাড়িতে টেস্ট করছেন, সেটা সরকারের কাছে তথ্য যাচ্ছে না। দিস দ্য অনলি ডিফারেন্স। তা করা উচিত, এগুলো কঠোরভাবে দমন করা উচিত, এবং আমি মনে করি যে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। যদি কেউ নিজেকে ভাবে এবং দলের ঊর্ধ্বে উঠে নিজের স্বার্থ চরিতার্থ করতে দলকে কালিমালিপ্ত করে, কঠোর ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা উচিত। সে যত বড়ই নেতা, ছোট বড় মাঝারি এসব দেখে লাভ নেই। মানুষের ঊর্ধ্বে কিছু নেই। আস্তে আস্তে হবে। আপনারা দেখেছেন পজিটিভিটি রেট অনেক কমেছে, প্রায় যেখানে 42% ছিল সেখান থেকে 20%-এ নেমেছে, 18-19% কালকে আমি দেখছি। তেমন ঝাড়খণ্ডে 1%-এ নেমেছে। থ্যাংক ইউ। গ্র্যাজুয়ালি স্লোলি হবে, আস্তে আস্তে না। এখন কোনো বৈঠক হবে না, যেহেতু আমি এখানে আছি, আমাকে কয়েকদিন থাকতে হবে, আমি সেই জন্য কোনো বৈঠক করবো। আমি একদিনের জন্য কলকাতায় ফিরবো, আমার কিছু নির্দিষ্ট কর্মসূচি আছে, তখন আমি আবার পরে সরি आप लोगों को कुछ और ये मेरा जो कॉन्स्टिट्यूएंसी है, In short, you just मैं बता रहा हूँ, मेरा जो कॉन्स्टिट्यूएंसी है वहाँ पे मैंने कोविड टेस्टिंग बढ़ाई थी, तो ये पूछे कि ये हेल्थ जो बुलेटिन है गवर्नमेंट का, वहाँ पे रिफ्लेक्शन क्यों नहीं आ रहा। तो मैंने इनको ये कहा कि यहाँ पे जो टेस्टिंग मैंने बढ़ाया है उसमें 60% टेस्ट हम लोग सेल्फ टेस्ट किया है, और सेल्फ टेस्ट का रिफ्लेक्शन नहीं होता है। और जो पॉजिटिविटी रेट बंगाल में था दैट इज स्लोली एंड ग्रेजुअली गोइंग डाउन। मेरा कॉन्स्टिट्यूएंसी में 10 दिन 15 दिन पहले पॉजिटिविटी रेट था 24%, वो 1% पे आके कल रुका है। दैट इज द ओनली थिंग आई वाज सेइंग। ঠিক আছে না, আপনি যেটা বলছেন আমি নাম করেই বলছি, আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উক্তিটাকে বলছেন। তো উনি কি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আমি বাকি কাউকে মানি না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আমারও নেত্রী, আমি বাকি কাউকে মানি না, এটা অসুবিধা কি আছে? দেয়ার ইজ নো ডিসপিউট, মমতা ব্যানার্জি ইজ আ লিডার। আর কল্যাণ ব্যানার্জি যা বলেছে ঠিকই বলেছে, তাতে অসুবিধা কি আছে? আর উনি যদি আমার বিরুদ্ধে কথা বলেন, ইট প্রুভস দ্যাট দেয়ার ইজ নো হাই কমান্ড কালচার ইন তৃণমূল লাইক কংগ্রেস। তো আমাদের জন্য ভালোই, গণতন্ত্র থাকলে তো মানুষ কথা বলবে। তো কল্যাণ ব্যানার্জি যদি বলে থাকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমিও তো বলছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে ডিসপিউট কোথায়? এখানে দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। সেলফ টেস্ট যেগুলো আছে, সেলফ টেস্ট রেকর্ডেড হয় না। আমি সেলফ টেস্টের উপর জোর দিয়েছি, এর একটা সাইন্টিফিক কারণ রয়েছে। সাইন্টিফিক কারণ কি? RT-PCR যখন আমি করাই, আমি সকালে করালে আস্তে আস্তে আমার কাছে রিপোর্ট রাত হয়ে যায়। তো আমি যদি সকাল 8টায় টেস্ট করি, আমি রাত্রি 10টায় রিপোর্ট পাবো, কোনো কোনো সময় 24 ঘন্টার বেশিও সময় লাগে। ততক্ষণে যেহেতু ওমিক্রনটা বেশি ট্রান্সমিসেবল এবং ইনফেকশিয়াস, এটা তাড়াতাড়ি স্প্রেড হচ্ছে। সেই কারণে সাইন্টিফিক্যালি আমরা এটা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমরা রিভিউ করেছিলাম প্রশাসনিক বৈঠকে, যে আমরা সেলফ টেস্টের উপর বেশি জোর দেব। সেলফ টেস্টে আপনি রেজাল্টটা 10 মিনিটের মধ্যে পান। আমরা সেলফ টেস্ট নিজেরা, পঞ্চায়েত হোক, আমি নিজে এমপি হিসেবে কিছু কিনেছি, এমএলএরা কিনেছে, ব্লক সভাপতিরা কিনেছে, জেলা পরিষদ মেম্বাররা কিনেছে। যেদিনকে 50,000 টেস্ট হয়েছিল, সেখানে অ্যান্টিজেন আর RT-PCR মিলে প্রায় 20,000 টেস্ট হয়েছিল। আর সেলফ টেস্টিং কিটে আমরা টেস্ট করেছিলাম প্রায় 43,000, সব মিলিয়ে 53,000 টেস্ট হয়েছে। সেলফ টেস্ট কিট ধরুন আপনি একটা ওষুধের দোকান থেকে কিনে নিয়ে গিয়ে আপনার বাড়িতে টেস্ট করছেন, সেটা সরকারের কাছে তথ্য যাচ্ছে না। দিস দ্য অনলি ডিফারেন্স। তা করা উচিত, এগুলো কঠোরভাবে দমন করা উচিত, এবং আমি মনে করি যে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। যদি কেউ নিজেকে ভাবে এবং দলের ঊর্ধ্বে উঠে নিজের স্বার্থ চরিতার্থ করতে দলকে কালিমালিপ্ত করে, কঠোর ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা উচিত। সে যত বড়ই নেতা, ছোট বড় মাঝারি এসব দেখে লাভ নেই। মানুষের ঊর্ধ্বে কিছু নেই। আস্তে আস্তে হবে। আপনারা দেখেছেন পজিটিভিটি রেট অনেক কমেছে, প্রায় যেখানে 42% ছিল সেখান থেকে 20%-এ নেমেছে, 18-19% কালকে আমি দেখছি। তেমন ঝাড়খণ্ডে 1%-এ নেমেছে। থ্যাংক ইউ। গ্র্যাজুয়ালি স্লোলি হবে, আস্তে আস্তে না। এখন কোনো বৈঠক হবে না, যেহেতু আমি এখানে আছি, আমাকে কয়েকদিন থাকতে হবে, আমি সেই জন্য কোনো বৈঠক করবো। আমি একদিনের জন্য কলকাতায় ফিরবো, আমার কিছু নির্দিষ্ট কর্মসূচি আছে, তখন আমি আবার পরে সরি आप लोगों को कुछ और ये मेरा जो कॉन्स्टिट्यूएंसी है, In short, you just मैं बता रहा हूँ, मेरा जो कॉन्स्टिट्यूएंसी है वहाँ पे मैंने कोविड टेस्टिंग बढ़ाई थी। तो ये पूछे कि ये हेल्थ जो बुलेटिन है गवर्नमेंट का, वहाँ पे रिफ्लेक्शन क्यों नहीं आ रहा। तो मैंने इनको ये कहा कि यहाँ पे जो टेस्टिंग मैंने बढ़ाया है उसमें 60% टेस्ट हम लोग सेल्फ टेस्ट किया है, और सेल्फ टेस्ट का रिफ्लेक्शन नहीं होता है। और जो पॉजिटिविटी रेट बंगाल में था दैट इज स्लोली एंड ग्रेजुअली गोइंग डाउन। मेरा कॉन्स्टिट्यूएंसी में
10 दिन 15 दिन पहले पॉजिटिविटी रेट था 24%, वो 1% पे आके कल रुका है। दैट इज द ओनली थिंग आई वाज, ठीक है।